আজকে ৪-৫ দিন ধইরা একদম বেলকুল ওভার বৃষ্টি আরকি। একদম খাতরা বৃষ্টি। তারপরেও বৃষ্টি ছাড়ে না। দেখো বৃষ্টি অনেকগুলো উপকার হইছে আবার। মানে এই যে রাস্তার সাইডে আমি কিছু ছোট, ছোট সুপারি গাছ লাগাই দিছি। এই যে দেখতেছো। সুপারি গাছ লাগাইছি। তো আরো কিছু উপকার হইছে যে ক্ষেতের পরিস্থিতি বিরাট খারাপ ছিল। কিন্তু বৃষ্টি হওনে ধান ক্ষেতটাও ভালো হইছে। এই যে দেখো। ধান ক্ষেতের সাইজও বর্তমান ওভারই ভালো। কিন্তু হ্যাঁ, যত সর্বনাশ আমার। এই যে দেখতেছো ক্ষেতগুনা, এই যে পানি ভরা যে আর ওই একটা আছে পানি ভরা। ওই যে ওইটা। এই ২ টা জায়গায় তার মানে আমি মাখই লাগাইছিলাম। মাখই। যেটা বাংলাতে কয় যে জোয়ার, মাখই। আবার হিন্দিতে কয় ভুট্কা। তা আমি ওটা লাগাইছিলাম কিন্তু আমার সর্বনাশ। এরকম করে যে বৃষ্টি হবো আমি ভাইবাও হারাহারছিলাম না। কারণ এত রোদ আছিল, আসামের মধ্যে এত রোদ আছিল যে রোদের ঠেলায় কয়দিন ধোয়াই বারান্দা নাই। কিন্তু এখন কতদিন ধরে এত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি যে একদম পানি জমে গেছে গা। কি করবেন আর? এখন বর্তমান আমার এই যে আসার সুবিধা হইছে। বর্তমানে আমার পানির মধ্যে থাকবার পারে। এটা একটু সুবিধা হইছে। আর তাছাড়া খালি অসুবিধাই। রাস্তাঘাট খারাপ। এই তো। হালকা পাতলা রাস্তা। তারই মধ্যে যাইয়া হইছে যে বৃষ্টি। আর বাকি ধান ক্ষেতের পরিস্থিতি। ধান ক্ষেতের পরিস্থিতি তো বর্তমান ভালো। তো আসিলও খারাপ। দুই বিঘা এরিয়ায় মানে ধান ক্ষেত লাগাইছি। কিন্তু কাম নাই। একদম ডাউন। এই সাইডে তাও একটু ভালো হইছে। এই সাইডটা গেছে আরকি। এই দেখেন। তো এইখানে মোটামুটি ভালো হইছে আরকি। আর এখানে মাকই ক্ষেত। একদম 0, 0, 0 ই।